টাকা ইনকাম করবে সঞ্জয়? কিভাবে, কত টাকা ইনকাম করবে জানেন? আর্জিকর মামলায় একমাত্র দোষী সঞ্জয় রায়ের আমরণ সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অনির্বাণ দাস। সশ্রম কারাদণ্ডের মানে হলো সারা জীবন জেলে বিভিন্ন ধরনের কাজ করতে হবে সঞ্জয়কে, তার পরিবর্তে মিলবে পারিশ্রমিক। এভাবেই জেলে বসে টাকা ইনকাম করতে পারবে সঞ্জয়। রায়দানের পর সঞ্জয়কে রাখা হয়েছে কলকাতার প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেলের পয়লা 22-এর 3 নম্বর সেলে রাখা হয়েছে সঞ্জয় রায়কে। জেলে থাকাকালীন সশ্রম সাজাপ্রাপ্ত আসামিদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তার মধ্যে রান্না বান্না, কাঠের কাজ, শৌচাগার পরিষ্কার, বাগানের মালির কাজ রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থাকে, সেখানে গামছা, চাদর, সর্ষের তেল, আসবাবপত্র, বিভিন্ন ধরনের বাসন তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সির দমদম, মেদিনীপুর, বহরমপুরের মতো সংশোধনাগারগুলিতেই এই ধরনের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট রয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী সঞ্জয় রায়কে প্রথমে মালির কাজ করতে হতে পারে, পরে অবশ্য সিভিক ভলেন্টিয়ারকে জামা কাপড়, কাঠ কাটা কিংবা বাসন তৈরির কাজে লাগানো হতে পারে। জেলের আসামিরা কাজের ভিত্তিতে টাকা পেয়ে থাকে। অদক্ষ, আধা দক্ষ এবং দক্ষ এই ভিত্তিতে পারিশ্রমিক পেয়ে থাকে আসামিরা। সেক্ষেত্রে দক্ষরা 125 টাকা দৈনিক, আধা দক্ষরা 120 টাকা দৈনিক এবং অদক্ষরা 105 টাকা দৈনিক পারিশ্রমিক পেয়ে যান। সেক্ষেত্রে সঞ্জয়ের কাজের উপর নির্ভর করছে সে কত টাকা দৈনিক পারিশ্রমিক পাবে। আগে আসামিদের পারিশ্রমিকের টাকা জেল মুক্তির পর হাতে তুলে দেওয়া হতো, কিন্তু বর্তমানে বেশিরভাগ কয়েদির ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, তাই শ্রমের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়। বর্তমানে জেলে 95% আসামি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, বাকি যে 5% ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের টাকা দেওয়া হয় নগদে। সংশোধনাগারে থাকাকালীন কোনো আসামির টাকার প্রয়োজন হলে সুপারিনটেন্ডেন্টের অনুমতি নিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। তবে মনে রাখতে হবে এই টাকা আবার দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে কয়েদিদের। উপার্জনের 50% জেলে থাকার সময় নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে বা বাড়িতে পাঠাতে পারে। বাকি 50% খরচ করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চায়, নয়তো সাজা শেষ হয়ে যাওয়ার পর ব্যবহার করতে পারে আসামি। তবে সঞ্জয়ের ক্ষেত্রে কি হবে তা এখনো বুঝে ওঠা যাচ্ছে না, কারণ নিম্ন আদালতের রায়ের পরেও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির আবেদন জানিয়েছে রাজ্য। অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকেও সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাওয়ার ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সঞ্জয়ের ভবিষ্যৎ এখন ঝুলেই রইল। হাইকোর্টে কি রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।